আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুবই মজার তরকারি রান্না করে দেখাবো। আজকে রান্না করব লাউ দিয়ে মুরগির মাংসের তরকারি। রান্নাটা কিন্তু খুবই সিম্পল, কিন্তু খেতে অসম্ভব মজাদার। যারা নতুন নতুন রান্না শিখছেন, আশা করি আপনাদের কাজে আসবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় আমি একটা পাতিল গরম করে নিয়েছি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি, 2টা দারুচিনি দিয়েছি, 2টা এলাচ দিয়েছি, কয়েকটা লবঙ্গ দিয়েছি আর কয়েকটা কালো গোলমরিচ দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি। মশলাটাকে আমি অল্প একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর চুলার আঁচটাকে মিডিয়াম থেকে হাই রেখেছি। এখন দিয়ে দিব আমি কিছু কাঁচামরিচ। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ বাটাটাও দিতে পারেন। এই তরকারিতে কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজা হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এখন আমি আরও সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দিব আমি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব মশলাটা পুরোপুরি কষানো পর্যন্ত। এই রান্নায় কিন্তু মশলা যত কষাবেন খাবারটা ততই মজা হবে। এখন দিয়ে দিব আমি একটা দেশি মুরগি আমি পুরোটাই দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে মিক্স করে আমি ঢাকনা দিয়ে মাংসটাকে পুরোপুরি রান্না করে নিব। আর যেহেতু আমি লাউ তরকারি রান্না করছি, লাউ দিয়ে মুরগি দিয়ে, এজন্য মরিচের আর হলুদের গুঁড়াটা কম দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন কালারটা খুবই সুন্দর আসবে। আর এই ফাঁকে দেখেন আমার কালারটা কত সুন্দর এসেছে মাশাআল্লাহ। যখন মাংসটা একদম কষানো হয়ে যাবে, উপরে তেল ভাসবে, তখনই আমি দিয়ে দিব লাউ। লাউটা দেখেন আমি এরকম ছোটো ছোটো করে টুকরা করে নিয়েছি। আর লাউটা কিন্তু একদম ফ্রেশ, আজকে বাজার থেকে নিয়ে এসেছে। এই রান্নায় ফ্রেশ লাউ দিয়ে রান্না করলে খেতে অসম্ভব মজা হয়। চেষ্টা করবেন একদম বাজার থেকে ফ্রেশ লাউটা দিয়ে এই রান্নাটা করে নেওয়ার জন্য। আমি কিন্তু লাউ দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। লাউটা এত সুন্দর, খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই অবস্থাও নামিয়ে ফেলতে পারেন। তো আমি সামান্য একটু পানি দিব। এখানে কিন্তু অবশ্যই গরম পানি দিবেন, তাহলে রান্নার টেস্টটা আরও বেড়ে যাবে। এখন ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আর লাউ তরকারিটা একটু ঝোল রাখলে খেতে কিন্তু খুবই মজা হয়। আপনারা গরম ভাতের সাথে খেতে পারবেন, রুটি পরোটা সব কিছুর সাথে খাওয়া যায় এই তরকারিটা। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ ফলো করবেন। যারা সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা পাশে থাকবেন, তাহলে ইনশাল্লাহ আমি এগিয়ে যাব। আল্লাহ হাফেজ।